আগে শাকিব খানের সাথে করব দেন অন্য কিছু কোথাকার ঢাকা কোথাকার ব্রেকআপ হলে তো এটা কি আর করা তখন और कब तक मुझे तड़ पाएगी तुम्हें तू कि तुझ में मैं क्या देख আপনাকে যদি একটি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচাইতে নির্লজ্জ মহিলা কারা, আপনি হয়তো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবেন, কারণ বাংলাদেশে নির্লজ্জ মহিলার অভাব নেই। আগে শাকিব খানের সাথে করব দেন অন্য কিছু কোথাকার ঢাকা কোথাকার। হয়েছে কি জানেন, পিঁপড়া আমাকে চিমটি দিচ্ছে, আমিও পিঁপড়াকে চিমটি দিচ্ছি। নেট জগতে যাদের মান সম্মান বিসর্জন দিয়ে নষ্টামি করে বেড়াচ্ছে, আজকের ভিডিওতে কিছু এইরকম নষ্ট মহিলাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার আগে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিও শেষের অংশটি দেখলে আপনিও চমকে উঠবেন। আজকের ভিডিওর শুরু করব আমরা মারিয়া মিমকে দিয়ে। চলুন দেখে আসি। বুঝো না এই ব্যাপারটা। ব্যাপার আসলে কি বুঝবো এইটাই বুঝতে পারতেছি না। শাড়ির মতো এত সুন্দর একটা ড্রেসকে দেখেন কি বানিয়ে ফেলেছে। মারিয়া মিম সেই তালিকার ভিআইপি, সে পর্দা সিনেমার জগতে না কাঁপাতে পারলো সাংবাদিকদের সামনে অবশ্যই ছেলেদেরকে কাঁপিয়ে ফেলে। তাদের মাথায় এত উল্টাপাল্টা চিন্তা কোথায় থেকে আসে আমি এইটাই বুঝতে পারতেছি না। দেখেন মশারির শাড়ি পরে কি সুন্দর ডান্স করে, সরি নষ্টামি করে। বন্ধ মনের তালা আরে ভাই এখনই বই পেও না, কেবল তো মাত্র শুরু হয়েছে। আজকের তালিকায় রয়েছে এখন অদর। আসলে ভাই এই জাতি জানতে চায় আপুর মুখ এত ছোট আর ডাবগুলো এত বড় কেন। তার ভিডিওগুলোতে এত বড় বড় পাহাড় দেখা যায় যা হয়তো আপনি মাউন্ট এভারেস্টে গিয়েও পাবেন না। বন্ধুরা তোমাদের মাঝে প্রশ্ন রেখে যাই, কি এমন আছে যে সে আজকে এই তালিকায় রয়েছে? অবশ্যই কমেন্টে জানাবে। कब तक मुझे तड़ पाएगी तू मेरे सपनों की रानी कब না ভাই এখনো হাসির কোনো কিছু হয় নাই। এবার রয়েছে 2023 সাল নেট কাঁপানো কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। অভিনেত্রী বললে অনেকের চোখ আবার কপাল উঠে যাবে। আরে ভাই এরা আবার অভিনয় করলো কবে? তাহলে বলতে চাই আপনারা কি ভুলে গেছেন নাকি 2023 সালের কথা? শুধু তাই নয় রে ভাই, 2023 সালের জন্য তারা আজকে বড় সেলিব্রিটি হয়ে গেছে। আসলে বন্ধুরা পরিশ্রম কিন্তু সফলতার চাবিকাঠি। এইটা দেখেন আমার বন্ধু কিভাবে বলছে। কিন্তু তাদের ভিডিওতে লজিক খুঁজে পাওয়া মানে মরুভূমিতে কুমির খোঁজা। लहजे में तेरी सदा है मेरी आंखों में तेरा पता है। তারপর রয়েছে সোমায়া রিমু। এটা তো স্ট্রং না, এটা শাকিব খানের নায়িকা হওয়া নিয়ে ভাইরাল হয়েছিল এই রিমু, কিন্তু তার এখনকার ভিডিও নষ্টামি দেখলে তো মনে হয় আমি কেন এখনো এই দুনিয়ায় আছি, কেন উপরে চলে যায় না। আগে শাকিব খানের সাথে করব দেন অন্য কিছু কোথাকার ঢাকা কোথাকার। তোরা যদি সামনে পাই দুইটা থাপ্পড় দিয়া। গুলশান আর কোথায় গুলিস্তান, কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় বগুড়ার চুল। তারপর রয়েছেন অসীম। হয়ে যাক না প্রণয় এই মেয়েটা ভিডিও করে টিকটকে, রীতিমতো টিকটকে ঢোকা যায় না তার এই অশ্লীলতার অঙ্গি ভঙ্গি দেখার কারণে। শুধু তাই নয়, দুই বোনের নষ্টামি দিয়ে টিকটক কাঁপাচ্ছে। আসলেই ভাইজান এটা যেন টুরু লাভি চলতেছে। না হলে কি দুই বোন একসাথে একই প্ল্যাটফর্মে এইরকম নষ্টামি করতে পারে? তাদেরকে কি করা উচিত আপনারা কমেন্টে বলেন। তারপরে রয়েছেন রহমান আয়াত। Gentlemen, this is your captain speaking. आज की फ्लाइट में आप सबका स्वागत है। हमारा क्रू आपका बहुत ख्याल। কি বুঝলেন ভাই? কিছুই বলার নাই। তার কন্টেন্ট দেখলে তো বোঝা যায় না জানে কি হইতেছে আল্লাহই জানে। ফেসবুকে রীতিমতো ঢোকা যায় না তারই অশ্লীল অঙ্গি ভঙ্গির কারণে। নিয়ে দুটো কথা আমার বন্ধু বলবে। সত্যি বলতে তাকে দেখে মনে হয় বিহেভিয়ার মাস্টার ক্লাস চলছে আর আমরা ছাত্র। এরপর রয়েছে লায়লা। পিস মামুনকে বিয়ে করে যিনি ভাইরাল হয়েছিলেন, আমরা কম বেশি ওনাকে সবাই চিনি। বাইরে ভাই বুড়া হলে কি হবে, সে তো দিন দিন কিনা কি করতেছে আমরা নিজেও বলতে পারতেছি না। এখন আবার নতুন করে যাকে ধরেছে মেহেদি শুভ ভাইয়া। এখন বলা যায় না সামনে আরো কি কি দেখতে হয়। এরপর রয়েছে প্রণবী নাফি।
ভিডিওয় কিছু বিশেষ না পেলেও বড় বড় সাইজের জিনিস অবশ্যই চোখে পড়ে। আশ্চর্যের ব্যাপার, এভাবে কি কেউ সেলিব্রিটি হয়? তাই তো দেখতেছি ভাই, মানুষের জনপ্রিয় হইতে গেলে আসলে এই কাজগুলা না করলে মনে হয় মানুষের জনপ্রিয়তা লাভ করা যায় না। আসলে আপনারা কি বলেন? এরপর রয়েছে আখি। টিকটক আর রাজার প্রাক্তন স্ত্রী, একসময় লজিকহীন ভিডিও করে ভাইরাল হতেন তারা। ডিভোর্সের পরও আখি এখন তরুণদের ফেভারিট। নাটক আর ফলোয়ার বাড়ানোতে সে একদম পারদর্শী। বুঝো না এই ব্যাপারটা? ব্যাপারটা আসলে তেমন ভাবে বুঝে উঠতে পারি নাই, কারণ টিকটকে ঢোকা যায় না তাদের এই অঙ্গি ভঙ্গির কারণে। সবশেষে রয়েছেন তিশা। এই জুটির কথা নতুন করে আমাদের বলার কিচ্ছুই না। তাদেরকে চিনি না আমরা, এমন কমই রয়েছি। টাকার কারণে কি না কি করতে পারে মানুষ, এইটাই তার বাস্তব প্রমাণ। পকেট ভর্তি টাকা থাকলেই চলবে, যেন আর কোনো কিছুই প্রয়োজন নাই। বুড়ো হোক আর ল্যাংড়া হোক আতুর হোক, ওইগুলা দেখার কোনো বিষয় না। তারপরও তাদের কোনো লজ্জা শরম কিচ্ছুই নাই। এখন এত বেশি গরম পড়েছে যে আমরা একটু সবুজ ঘেরা গাছপালার নিচে চলে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।